হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপিতে থাকছে কাঁচামরিচ দিয়ে আঁশফলের ভর্তা, অর্থাৎ আঁশফল মাখা তৈরি করা। আশা করছি আমার এই আঁশফলের কাঁচামরিচ দিয়ে মাখানো ভর্তাটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি চলে যাচ্ছি আঁশফল গাছের কাছে। আর এই আঁশফল গাছটি আমাদের নয়, আমাদের পাশের বাড়ির কাকিদের গাছ। কাকিদের গাছে প্রচুর ফল হয় আর এখান থেকেই আমরা কিনে নিয়ে এসি। এবারে এক পিস ফলের দাম 2 টাকা করে বিক্রি হচ্ছে। তবে এই ফলগুলো কিন্তু প্রচুর ধরেছে, ফলন খুব ভালো। তো আমি ভিডিওতে কিন্তু বেশি আনতে পারিনি, যেহেতু নেট দিয়ে ঘিরে রেখেছে। এখান থেকেই একটা একটা করে ছিঁড়ে আমাকে ফল দেওয়া হয়েছে। ফলগুলো কিন্তু ভীষণ রসালো ছিল, প্রত্যেকটা ছিঁড়ার সময় ফেটে ফেটেও গিয়েছে। হোক, এবার আমি একটা বলের মাঝে পানি নিয়েছি আর পানির মাঝে কিছু ফল ধুয়ে নিচ্ছি। এই যে দেখুন কিভাবে ফেটে গেছে, যেহেতু অনেক রস ছিল ফলে এবং মিষ্টিও ছিল বেশ। এবার আমি একটা একটা করে সবগুলোই ছুলে নিচ্ছি। তবে এই ফলগুলো ছুলতে কিন্তু ভীষণ ভালো লাগে, খুব দ্রুত ভালোভাবে ছুলে নেওয়া যায় এবং সহজও। মিষ্টি ফলের মাঝে কিন্তু বিভিন্ন পোকামাকড় আসে এবং থাকে, এই জন্য অবশ্যই ফলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। যতই নিজেদের গাছের হোক তারপরেও ধুতে হবে। আমি পানির মাঝে ভিজিয়ে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি প্রত্যেকটা ফল। আর অবশেষে আমার সবগুলো ছুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিব একটা কাঁচামরিচ। আর এই কাঁচামরিচটাকে খুব ভালো করে ছোট ছোট আকার করে কেটে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণের বিট লবণ। আর মাত্র 2টি উপকরণে আমি আজকের আঁশফল মাখানোটি তৈরি করে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব, এ পাশ ও পাশ সব পাশেই যাতে ঝাল এবং লবণ লেগে যায়। আর এর প্রত্যেকটি ফল খেতে এতটা মজা হয়েছে যা বলে বোঝাতে পারবো না। এভাবেই তৈরি করে নেওয়া হয়ে গেল আঁশফল মাখা। আশা করছি আমার এই আঁশফল মাখা রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।